মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ও রিষড়া পৌরসভার উদ্যোগে আজ রিষড়া এলাকায় ফুটপাত দখল করে থাকা দোকান উচ্ছেদ অভিযান চলল। আজ সকালে প্রথমে মাইকিং করা হয়। সমস্ত অস্থায়ী দোকান যারা পৌরসভা দখল করেছিল অথবা ফুটপাত দখল করে বসে আছে স্থায়ী ব্যবস্থা করে তাদের 7 দিন সময় দেওয়া হলো। আজ সকাল 9টা থেকে লোকাল প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারে বিশেষ এবং আইনানুগ ব্যবস্থা নেবে। রাস্তা, ফুটপাত এবং সরকারি স্থান খালি করে দিন। পৌরসভা এদিন ফুটপাতের অস্থায়ী দোকানদারদের উচ্ছেদ করার পাশাপাশি ফুটপাতে স্থায়ী দোকানদারদের 7 দিন করে সময় দেওয়া হলো। দোকান সরিয়ে দিতে হবে, নয়তো পৌরসভা জেসিবি দিয়ে ভেঙে সরিয়ে দেবে। এসব খুলে ফেলবে কিন্তু আমরা তাহলে নেক্সট যেদিন আসবো কিন্তু সব একদম কিন্তু জেসিবি দিয়ে পুরো পরিষ্কার করে দেবো। কোনো সরকারি জায়গায় কোনো জিনিস রাখা যাবে না। আপনারা একটু সরিয়ে দিন আর এইভাবে আর রাস্তা দখল তার আগে নিজের জিনিসটা নিজেরা তুলে নিলে ভালো। এবং আমরা যখন আপনাদেরকে জানিয়ে দিলাম যে মিউনিসিপাল নিজেই যাবে দোকান এই ড্রেনের উপরে মিউনিসিপাল দুতলা বাড়ি করে যা আছে সব পরিষ্কার করে দেব। এদিন রাস্তার উপরে চলে আসা অস্থায়ী ছাউনি, প্লাস্টিকের শেড খুলে ফেলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন রাজ্যে দিকে দিকে কাল থেকেই চলছে এই উচ্ছেদ অভিযান এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ। এই দিন রিষড়ার মৈত্রীপথ, স্টেশন রোড, আরবিসি রোড, এনএস রোডে চলে অভিযান। সোমবারের মধ্যে পরিষ্কার করে দেবে, তাই তো? আর বেরোবে নাকি? যা আছে আগে এই গুমটি টাকা যে দখল, সেই দখলমুক্ত করে রিষড়াকে পরিচ্ছন্ন শহর করার লক্ষ্যে আমরা ব্রত হয়ে রাস্তায় নেমেছি। আমরা আজকে সকলকে জানিয়ে দিচ্ছি মৌখিকভাবে যে আপনারা আপনাদের জিনিসপত্র সরিয়ে নিন এবং কিছু কিছু জিনিসকে আমরা এখনই উচ্ছেদ করে দিচ্ছি, যেগুলো পার্মানেন্টভাবে হয়ে রয়েছে তাদেরকে আমরা 2-3 দিন সময় দিচ্ছি, তারা যাতে তাদের জিনিসপত্র সরিয়ে নেয়। তা না হলে আমরা লাস্টে বাধ্য হব যে পৌরসভা থেকে জেসিবি নিয়ে এসে এবং প্রশাসনের সহযোগিতায় পুলিশ এবং পৌরসভা যৌথভাবে এই দখলমুক্ত করার জন্য এবং রিষড়াকে পরিচ্ছন্নভাবে নাগরিকদের যাতে সহজভাবে যাতায়াত কোনো নষ্ট না হয় সেই দিকে সহযোগিতা করবার জন্যই আমরা নেমেছি, রাস্তায় নেমেছি। এবং এই প্রসেস আমাদের চলবে এখন 7-10 দিন টানা চলবে। সকাল সন্ধ্যে আমরা নাগরিকদের প্রথমে বুঝিয়ে তারা যাতে নিজেরাই দখলমুক্ত করে সেই চেষ্টা করছি। না হলে আমরা বাধ্য হব তখন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে
জেসিবি দিয়ে দখলমুক্ত করতে বাধ্য হব। আমার নাম মানস চক্রবর্তী, আমি রিজা পৌরসভা সাব অ্যাসিস্ট্যান্ট। কোনো দোকান বানিয়েছে মিউনিসিপাল, অনেকগুলো দোকান আদায় করেছে, ভাড়া তুলছে। এই ড্রেন উপরে মিউনিসিপাল নিজে যাচ্ছে, দোকান করেছে, দুতলা দোকান করেছে। সেইগুলোই তো সরিয়ে দিতে বলেছে মুখ্যমন্ত্রী, সেইগুলোই তো বলেছে। দিদি ইজ দি গ্রেট পার্সোনালিটি অফ মাই নেশন। আপনারা কি করবেন? হ্যাঁ, I will support in all aspect of my sister Mamta Didi. আপনারা যে ফুটপাতে ব্যবসা করছেন, আপনারা যে ব্যবসাটা আমরা যে করছি ওপেন ছিল করছি, বুঝলেন? ইউজ করবে। I represent myself as a with Didi in all aspects. How to keep the clean our Isra town. কি করবেন এখন? বলে গেল যে হ্যাঁ, ও তো সরিয়ে দেবো। সরিয়ে দেবেন? ওকে সরিয়ে দেবো। কি নাম আপনার? গঙ্গা প্রসাদ শর্মা। এখানে কি কোনো রকম দোতলা বাড়ি আছে রোডের উপর? আরে হ্যাঁ, দুতলা বাড়ি আছে, দেখুন না, করেছে মিউনিসিপ্যালিটি। আর ওই ধারে মিউনিসিপ্যালিটি অনেকগুলো দোকান করেছে, ভাড়া তুলছে, সেট করে কাপড় দোকান সব মিউনিসিপ্যালিটি করেছে রোডের উপরে। হ্যাঁ, রোডের উপরে, রাস্তা উপরে। আমি সেই সময় দিলীপ সরকারকে আমি অবজেকশন করেছিলাম। হ্যাঁ বলো। কিসের দোকান আপনার? কতদিন ধরে ব্যবসা? আগে কোনোদিন বলেনি পুরসভা যে সরে যান বা কিছু করুন? কি হবে এখন? দোকানটা তুলে দিতে বলছে। দোকান রাখতেই হবে। এটা তো দূর থেকে বলেছে যে যারা ফুটপাতে বসে আছে চাইছেন এখন। কি নাম আপনার?